ঘড়িতে এখন সময় হচ্ছে 1টা। আমরা আসলাম স্টেশনে, এই তো যাচ্ছি ঘরে। তো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পোর ফ্যামিলি লাইফস্টাইল। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা ভালো আছি আর সুস্থ আছি। এই তো এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, এখনই ট্রেন আসবে, অ্যানাউন্স করলো। খুব দরকারি কাজে আজকে ঘরে যেতে হচ্ছে আমাদের, খুবই দরকারি। এই যে আমরা ইনস্টলমেন্টে ফোন নিয়েছি, ওই ফোনটার মানে মাসে যে কিস্তিটা দেওয়া হয়, তো ওইটার ব্যাপারে আজকে ঘরে যাওয়া হচ্ছে। তো চলো, এই তো এখন লামডিং ঢুকবে আর একটু বাকি আছে। তো দেখো এদিকে এই তো লামডিং স্টেশনে নেমে পড়লাম। আর দেখো আকাশে কত মেঘ করেছে আর বৃষ্টি পড়ছিল, একটু একটু বৃষ্টি পড়ছিল। তো ভগবানের কাছে বলছিলাম তখন, ভগবান এখন যাতে বৃষ্টিটা না দেয়, আমাদের আরেকটু জায়গা হাঁটতে হবে, তারপর অটোতে উঠবো। অটোতে উঠলে যাতে বৃষ্টি দিয়ে একবারে ঘরের সামনে নামবো। তোমরা হয়তো ভাবছো, এই বাবা এই মাত্র অটোতে ছিলাম, এখন দেখি পুরো অন্ধকার। কী হয়েছে জানো, মানে ঘরে যখন গিয়েছি, ঘরে যাওয়ার পর একটু ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর ভিডিও এডিট করতে বসলাম। ভিডিও এডিট করে আপলোড করে আবার সন্ধ্যার লগে লগে দেখো বেরিয়ে পড়লাম, যাচ্ছি বাজারে। এই যে ফোনের ইনস্টলমেন্টটা দিতে যাচ্ছি। তো কী হয়েছে জানো, আমাদের মানে কি বলো তো, মানে গত মাসের 1 তারিখে ব্যাংকে টাকা রাখা হয়েছে, কিন্তু টাকা কাটেনি। এখন আমাদের ডাবল দিতে হচ্ছে, এখন আমাদের 2800 টাকা দিতে হচ্ছে। আর ব্যাংকে যে টাকা রাখা হয়েছিল ওই টাকাও কেটে দিয়েছে। ভাবতে পারছো, মানে কতগুলো টাকা আমাদের এখন বিনা কারণে দিতে হলো। তো কি করবো বলো, দিতে তো হবেই, নয়তো ফোন লক হয়ে যাবে। তো দিয়েছি, এই তো 2800 টাকা দিয়ে আসলাম। আর কিছু বাজার করে নিলাম ঘরের জন্য আর কি, আলু, পেঁয়াজ, তারপর বরবটি, এইসব আর কি টুকটাক বাজার করে নিয়েছি। মুড়ির দোকান থেকে মুড়িও নিয়ে নিলাম আধা কেজি। আর দেখো এখানে মনসা পুজো হয়েছিল, এই তো খুব সুন্দর করে সাজিয়েছে দেখো। তো আমাদের ঘরের সামনে মনসা পুজো হয়েছিল। তো ওইখানে গিয়ে মাকে বললাম যে প্রসাদ রাখার জন্য, মা প্রসাদ রেখেছিল, কিন্তু গিয়ে দেখলাম যে প্রসাদ নষ্ট হয়ে গেছে। তো চলো এখন ঘরের দিকে যাই। এই তো টুকটুক করে হেঁটে হেঁটে ঘরে গিয়ে দেখাচ্ছে কি আনলাম। তো বন্ধুরা, এই তো আজকে এই বাজার করলাম। আজকে ভিডিওটা কেমন জানি খাপছাড়া আজকে ভিডিওটা এমনই হয়েছে। তো এই তো বাজারের মধ্যে দেখো কি আজকে বাজার করলাম। এদিকে হচ্ছে বরবটি, এদিকে হচ্ছে ভেন্ডি, তারপরে হচ্ছে এই যে ঝিঙ্গাটা দেখো কেমন, একজন আর কি মাসি আর কি নিয়ে বসলো, পচে গেছে ঝিঙ্গাটা হয়তো। একদিন মাসি নিয়ে বসলো, তো বলছে নিয়ে যাও, তো নিয়ে নিলাম আর কি, বয়স্ক মাসি। তারপর হচ্ছে এখানে দেখো তেল দেখা যাচ্ছে, আর একদম নিচে আছে আলু, আর আছে পেঁয়াজ, আর এই তো কাঁচা লঙ্কা, আর আছে মুড়ি। তো এখানে বন্ধুরা 400 টাকার বাজার, ভাবতে পারো এখানে 400 টাকার বাজার। তো আর এদিকে কিছু না, এদিকে ব্যাগ চলো নিয়ে যাই রান্নাঘরে। আমাদের চলা এত কষ্ট, আমরা এত কষ্ট করে এক এক টাকা মানে জমানোর চেষ্টা করি, কিন্তু আমাদের হয়তো এটা হবে না। আজকে দিয়ে আসলাম ফোনের যে কিস্তি দিয়ে আসলাম, 2800 টাকা দিয়ে আসলাম। মাত্র ব্যাংকে আছে 122 টাকা, ভাবতে পারো। তো কি বলো, আজকে এই টাকাটা যদি না দেওয়া হতো, মানে না দিতে লাগতো, তবে আজকে হাতে থাকতো টাকাটা, অন্য কিছু করতে পারতাম। তো এই সমস্যা আর কি আমাদের, মানে কোনো কিছু করতে গেলেও আমরা করতে পারি না। কি বলো, আর একদম সব সময় হাত একদম খালি থাকে। যখনই চাই যে কিছু টাকা হাতে রাখবো, কোনো মতে এটা হবে না, ভগবান হয়তো চায় না এটা। বাজার থেকে আসার পর একটুখানি শুয়েছিলাম, ভালো লাগছে না। আর যখন মানে ডিপু থেকে আসলাম, তারপরে তো খাওয়া দাওয়া করে ভিডিও এডিটে বসে গেলাম, ভিডিও এডিট করে আপলোড করে তারপর বাজারে গেলাম। আর বৃষ্টি পড়ছিল তখন, আর এখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে কি ভিডিও করব বলো, একটা ছাতা নিয়ে গেছি আমরা দুইজনে, তাই। তো এদিকে দেখো রীতিকা এখন বসে আছে, আমরা বাজারে গিয়েছিলাম, ও ঠাম্মার সঙ্গে ছিল, এখন এখানে বসে আছে। চলো পাপার লোকে যাও, এখানে বৃষ্টি পড়ে এখন বাইরে। আমি এখন যাচ্ছি রান্নাঘরে যাচ্ছি, রান্না করতে হবে। আর আমাদের গেটের সামনে ঝুলন পুজো হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কালকে শেয়ার করব। অনেকা নেব না রান্না করার, কারণ কারেন্টে খুব ডিস্টার্ব দিচ্ছে। এতক্ষণ কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট আসলো, এই তো রান্নাঘরে আসলাম। আর এখন সময় হচ্ছে 9টা বাজে। তো আবারও যদি কারেন্ট চলে যায়, অন্ধকারে বসে থাকবে, তো তাই আর কি। তো মা দিকে শুকনা মাছ কাটছে, হবে শুকনা মাছের চাটনি আর হবে ডাল, আজকে এটি।
চলো ওদিকে ডালটা হয়ে গেছে, এই তো বসানোর সঙ্গে সঙ্গে ডাল হয়ে গেছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এই যে। আর এখন হচ্ছে আমি অফ করে দিই আগে। এখন হচ্ছে আমি এই তো এটি বাটবো। এদিকে হচ্ছে শুকনো লঙ্কা, তারপর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো এসব বাটবো। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা বাটবো না, আজকে অন্যরকমভাবে শুটকি চাটনি করব। তো একটু দেখো কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এই তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ একটু লাল লাল না হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকবো একদম কম স্টিমে। আর শুটকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে শুটকিটা ভাজবো। এদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজটা আমি এখন কি করব, আবার আরেকটা বাটিতে রাখবো বা কিছুতে রাখবো, আবার মানে ভরবে, তো একটা সাইড করে রেখে দিলাম। আর এই তো মাঝখানে আর একটু তেল দিয়ে এই তো শুটকিটাও দিয়ে দিলাম। তো শুটকিটা আমি এখন একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল হয়ে যাবে, তারপর মশলাটা দেবো। তো শুটকিটা কেমন সাদা সাদা লাগছে, তো তার কি একটু মানে শুটকির গায়ে গায়ে একটু মানে লবণ লাগার জন্য লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে এই তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো শুটকিটা একটু লাল লাল হবে, দেখতেও ভালো লাগবে। তো চলো এই তো শুটকিটা দেখো লাল লাল হয়ে গেছে, এখন হচ্ছে মশলাটা দিয়ে দিব, মশলাটা আর হচ্ছে টমেটোটা একসঙ্গে দিয়ে দিব। চলো শুকনো মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এই তো দেখো টমেটো আর শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। এখন আগুনটা কমিয়ে দিব, কারণ এখন বেশি আগুনের দরকার নেই, এখন আস্তে আগুনে এটা ভালোভাবে আর কি শুটকি চাটনিটা হবে। চলো টমেটোটাও গলে যাবে আর সুন্দর করে মশলাটাও আর কি ভাজা হয়ে যাবে। একটুখানি জল দেব, এই তো একটুখানি জল দেবো, আমার হাতেও তো লঙ্কা লেগে আছে, এই যে লাল লাল হয়ে গেছে, খুব জ্বলবে আজকে। তো একবারে হাতের লঙ্কাগুলো ধুয়ে এই যে দিয়ে দিলাম। দেখবে তো কোনো মানে মাংস টাংস রান্না করলে মানে মাংসটা যে হাতের যে জলটা আছে না, হাত ধোয়া জল, মানে হাত ধোয়া জল সেই জল না, হাতে যে মশলা লেগে থাকে তো গামলায় ধুয়ে ওই জলটা দিলে বলে টেস্ট হয়, সবাই বলে এই কথাটা, সবার মুখ থেকে শুনে আসলাম, মানে শুনলাম আর কি, এখন পর্যন্ত আমি জানি না, তো আমিও তেমনভাবেই করি। চলো এখন আস্তে আস্তে হতে থাকবে এটা। গরম গরম ভাত হয়ে গেছে, এই তো গরম গরম ভাত হয়ে গেছে, এখন শুধু ডালটা সম্বাস, এখন শুধু বাকি আছে ডালটা সম্বাস দেওয়া আর হচ্ছে চাটনিটা। ভাত হয়ে গেছে, তো এদিকে ডালটা সম্বাস দিয়ে চাটনিটা আস্তে হতে থাকবে, আমি এদিকে খাওয়ার জল আনবো, খাওয়ার জল শেষ, অল্প একটু জল আছে। তো চলো এই কাজগুলো করি, তারপরে আসছি। আর এই যে নাড়িটা আমি এখানে আসলেই পরি, এই নাড়িটা এখানেই থাকে, যখনই আমি আসি এই নাড়িটা পরি, আর একটা নাইটি আছে এখানে। তো চলো কালকে আবার চলে যাব, কালকে বিকেল দিয়ে যাব। আর বৃষ্টি এখনও পড়ছে টিপটিপ টিপটিপ, আর কারেন্টটা খুব সমস্যা দিচ্ছে, এই আসছে কারেন্ট, এই যাচ্ছে, এই করছে। ফোন দিয়ে রান্না করলাম এত সময়, এখন কারেন্ট আসলো। তো চলো দেখি চাটনিটা কি হয়েছে। দেখো এই তো লাল লাল ঝাল ঝাল চাটনি, শুটকির চাটনি। তোমরা কে কে শুটকি চাটনি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো, আমার তো ভালো লাগে। একটু মানে যখন একটু মুখটা মানে কেমন জানি লাগছে মিষ্টি মিষ্টি বা কেমন জানি লাগে, তখনই আমি শুটকি চাটনি করে ভাত খেয়ে নিই, আমার ভীষণ ভালো লাগে। তো আজকের মানে দেখো ঝাল ঝাল লাল লাল শুটকির চাটনি আজকেও। চলো এটা আস্তে আস্তে হতে থাক, আমার কাজগুলো আমি করে নিই। প্রথমে ভেবেছিলাম রিদিকের জন্য আলু ভাজা করব, তো আলু ভাজা করি না, এদিকে দেখো আলু সিদ্ধ করেছি। চলো ডালটা সম্বাদ দিয়ে দিলাম, এখন হচ্ছে নামিয়ে নেব। আর আবার কারেন্ট চলে গেল জানো, তো সবার ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে এখন ভাত খাবো, পাইনি, 10টার উপর হয়ে গেছে, তো অনেকটা দেরি হয়ে গেছে। ঋতিকা আবার সেই সকালবেলা যে ভাত খেয়েছিল, আর ভাত খাইনি, ঘর থেকে আসার সময় 11টা ভাত খেয়েছিল। চলো এখন ডালটা নামিয়ে নিই। চলো
রান্নাবান্না শেষ, এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি। ঘরে আমি সকালে মানে ডিফুতে বাঁশের কড়ো রান্না করেছিলাম, তো সকালে ভাত খেয়েছি, আসার সময় ভাত খাইনি, তো তাই আর কি টিফিনে ভরে নিয়ে আসলাম। শীতল দিয়ে করেছিলাম, তো ওই তো বাঁশের কড়ো নিয়ে নিলাম। আর হচ্ছে শুটকি চাটনি। শুটকি চাটনিটা ভীষণ টেস্ট হয়েছিল, তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। আর এদিকে আলু সিদ্ধ আর হচ্ছে জল ঢেলে ভাত খাচ্ছে। আর সবাই যার যার ফোন নিয়ে দেখো বসে বললাম ভাত খেতে। ঋতিকা আবার ফোন, আমি আমার ফোন, এইভাবে আর কি। ঢাকা দাও। ছাড়ো ছাড়ো, বাপরে বাপ, দরজাটা কত ভারী দেখো। যাও, ঠাম্মার লাগো ভাইবা। আচ্ছা ঠিক আছে, যাও, পার হোক, দুয়ারটা পার হোক। হয়েছে, আরেকটা পাও নাও, নাও, পার করো, পার করো। আরে কি হয়েছে? যাও বিছনা উঠো। তো আজকে ঋতিকা ঘুমাবে ও ঠাম্মার সঙ্গে, ঋতিকা ঠাম্মার সঙ্গে ঘুমায়। এই তো মশারি টশিটা দিয়ে দিল। চলো টাটা। খাওয়া দাওয়া শেষ, এই তো ঋতিকা এখানে ঘুমাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে এসেছি আগামীকাল ওদের আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো না, আর দেখতে থাকো বলছে আমাদের ভিডিও, দেখতে থাকো। টাটা, গুড নাইট।